নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। এই দেখো, সোয়েটারটাকে আমি জয়েন করে নিয়েছি আর এখানটাতে বর্ডার করে নিয়েছি কুশি কাটা দিয়ে, আর মহলে বর্ডার করে নিয়েছি কুশি কাটা দিয়ে। এখন আমি এই বোতাম পট্টিতে আমি এই কুশি কাটা দিয়ে বর্ডারটা করব। আর এই দেখো, এখানটাতে আমি অনেক ফুলের এমব্রয়ডারি করেছি এই সোয়েটারটাতে। সেটার একটাই কারণ আমি এই সোয়েটারটার জন্য যতটা উল নিয়েছিলাম তার থেকে কিছুটা উল কমে গেছে। প্রায় 50 থেকে 25 গ্রামের মতন উল কমে গেছে, 25 গ্রামের মতন উল কমে গেছে। তো সেই জন্য যখনই সোয়েটার করবে একটু বেশি করে উল নিবে। এই উলটা আমি, এই কালারের উলটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, তো মাপটা কতটা কিনেছিলাম অতটা মনে নেই। সেই জন্য এই সোয়েটারটা করতে গিয়ে আমার কিছুটা উল কমে গেছে। তারপরে আমি এই কালারের উল অনেক খুঁজেছি কিন্তু পাইনি। শেষে আমাকে এই কালারটা কিনতে হয়েছে। জাস্ট কালারের অনেক ডিফারেন্স, সেটাকে কভার করার জন্য আমি এই এমব্রয়ডারি ফুল দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। তো সেই জন্যই তোমাদেরকে এটাই বলতে চাইছি, যখনই সোয়েটার করবে বেশি করে উল নেবে। এই হাফ সোয়েটারটা আমার করতে উল লেগেছে প্রায় 300 গ্রাম। 300 গ্রাম উল লেগেছে। 300 গ্রামের তোমরা বেশি উল নিয়ে রাখবে, কেননা কখন সবার হাতে সমানভাবে, কারো হাতে একটু বেশি বোনানোটা সমান থাকে না, কারো হাতে বেশি উল লাগে। তো 300 গ্রামের বেশি উল নিয়ে এই সোয়েটারটা যদি করতে চাও শুরু করবে। আমার এখানটাতে 300 গ্রামের একটু মনে হয় কম ছিল উল, গুটি উল। এই যে এই গোলাগুলো ছিল, এই গোলাগুলোতে না 100 গোলার থেকে কম থাকে। সেই জন্য এই গোলাগুলো নিলে 4টা 5টা নিতে হবে, 4টা গোলা নিয়ে রাখতে হবে। আমি এই বর্ডারটা কি করে করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এইটা যেহেতু আমার নিজের জন্য তৈরি করছি, সেই জন্য এই ডিফারেন্স কালার, অন্য কালার উল নিয়ে আমি করে নিয়েছি। আর অন্যের যদি সোয়েটারটা করতাম তাহলে আমি তার কাছ থেকে বেশি উল একবারে কিনে নিতাম। আর আমি এই উলটা, আমি একটা নিজের জন্য হাফ সোয়েটার করতে চাইছিলাম অনেক দিন ধরেই। তো অনেকটাই দেখলাম এই উলটা অনেকটাই আছে, কিন্তু কতটা ছিল একটুর জন্য এটাকে অন্য উল দিয়ে করতে হলো, সামান্য উলের জন্য। তো নিজের জন্য করব বলেই একটু কালার ডিফারেন্স হলো, তো এটাকে করে নিলাম। যেহেতু এই উলটা পাচ্ছিলামই না, তো ওই উল একটু কালার ডিফারেন্স উল নিয়েই কাজ করে নিলাম। চলো পরেরটা দেখাই। একবারে কোণা থেকে শুরু করব সোয়েটারটার। দেখো, নিচের দিকের কোণা থেকে শুরু করব। তো এইখানটাতে জয়েন করে নেব। তিনটে চেন করে নিলাম জয়েন করে। 3টে চেন করার পরে একটু একটু গ্যাপ দিয়ে আমরা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দেবো। তারপর আবার 3টে চেন নেব, 2 3, 3টে চেন নিলাম। আবার দেখো একটু গ্যাপ দিয়ে, ধরো এই দেখো একটা চেন গ্যাপ দিয়ে, দেখো একটা চেন গ্যাপ দিয়ে পরের চেনটাতে আমরা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিচ্ছি। দেখো, তারপর 3টে চেন করে নিচ্ছি। এইভাবে আমরা পুরো রাউন্ডটা করে নেব। 2 3, 3টে চেন। দেখো, এভাবে পুরো রাউন্ডটা করব। গলার পাশ দিয়েও করব, কেননা বর্ডারটা গলার পাশ দিয়েও হবে। যতটা উল ছিল হয়তো ছোটদের জন্য করলে হয়ে যেত উলটা, কিন্তু বড় একটু সাইজের সোয়েটার করতে গিয়ে মুশকিলে পড়ে গেছি। এল সাইজের সোয়েটার করতে গিয়ে, এটা ধরো যদি স্মল বা মিডিয়াম সোয়েটারটা করতাম তাহলে কিন্তু এই সমস্যায় পড়তাম না। স্মল সাইজের সোয়েটার করলে একটু বড় করাতেই সমস্যাটা হয়ে গেছে। তো যাই হোক, নিজের জন্য করছি বলে এইটুকুনটা অ্যাডজাস্ট করে নেব, যে থাক
রেগুলার পরার জন্য এটা থাকা একটা সোয়েটার। উলটাকে কাজে লাগিয়ে দিলাম, অনেক দিন ধরে উলটা পড়েছিল, কি করব মানে দেখো এইভাবে আমি পুরো এই দিক করে শেষ, এই দিকটা করে নেব। তারপরে দেখো গলার পাশ দিয়েও করে একবারে দেখো এখান থেকে শুরু করেছি, এখান থেকে শুরু করে এদিক দিয়ে চলে আসবো, দিয়ে গলার পাশ দিয়েও করব, গলা দিয়ে করে এদিক দিয়ে করে একবারে এখানে শেষ করব। তো আমি এটা আমি পুরো রাউন্ডটা করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো পুরো ফার্স্টটা করে নিলাম, চেন 3টা করে চেন নিয়ে সিঙ্গেল কুশি করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। দেখো গলার পাশ দিয়ে করে নিয়েছি। এবার সেকেন্ড র করব। দেখো এখানে আমার শেষ হয়েছে। এবার আমি সোয়েটারটাকে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে এখানে 3টে চেন করে নেব, 3টে চেন 2 3, 3টে চেন করে নেব। 3টে চেন করে ডবল ক্রোশে শুরু করব। একটা করলাম, দুটো, তিনটা, চারটা, এই পাঁচটা ডবল ক্রোশে করলাম। 5টা থেকে 6টা ডবল ক্রোশে করব। তো আমি 5টা ডবল ক্রোশে করলাম। তারপরের যে লুপটা আছে, পরের লুপটাতে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দেবো। সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দেওয়ার পর তারপরে এইভাবে কাটাই লুপ নিব, নিয়ে ডবল ক্রোশে করব একটা, পরের লুপটায় দুটো, তিনটে, চারটা, এই পাঁচটা ডবল ক্রোশে করে নিলাম। তারপরের লুপটাতে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিলাম। আবার আমরা কাটা এইভাবে সুতো নিয়ে পরের লুপটাতে ডবল ক্রোশে করব 5টা, একটা, দুটো, তিনটা, চারটা, এই পাঁচটা ডবল ক্রোশে করে তারপরের লুপটাতে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করব। তারপরে এভাবে কাটাই সুতো নিয়ে পরের লুপটাতে 5টা ডবল ক্রোশে করব। এইভাবে আমরা বর্ডারটা করে নেব। দেখো সামনের দিকে এটা এইভাবে বর্ডারটা যাবে, সামনের দিকে এটা, পেছনের দিকে। এইভাবে আমি পুরো রাউন্ডটা করে নেব, এইভাবে লুপগুলোতে পুরোটা করে তারপর তোমাদের দেখাচ্ছি। গলার সাইডটাতেও করব, মানে পুরো এই দিক থেকে শুরু করে গলা দিয়ে শুরু করে আবার এই পার্টটাতে শেষ করব। দেখো পুরো বর্ডারটা কমপ্লিট করে নিয়েছি। গলার দিকেও করে নিয়েছি। এই যে খুবই সহজ একটা বর্ডার, ছোট্ট। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবে। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।